আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজ তোমাদের জন্য খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে এসেছি। যারা এসএসসি পরীক্ষায় গণিতে ভালো করতে চাও এবং যারা দুর্বল তাদের সকলের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তো কথা না বাড়িয়ে আজকে আমাদের যেই টপিক সেটা নিয়ে আরো ফিরে যাই। তো আমরা প্রথমে কিভাবে কোন টপিক নিয়ে আলোচনা করব সেটা দেখাচ্ছি। টিপস ফর এসএসসি এক্সাম। এখন আমরা কোন টপিক নিয়ে আলোচনা করছি সেটা দেখো। 100% যেটাতে কমন পড়বো, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার বা অধ্যায় থেকে 100% আসবে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান, এখান থেকে তোমাদের দুইটা থাকবে, একটা দিতে হবে, অর্থাৎ এখান থেকে 100% আসবেই সৃজনশীলে। তারপরে 9 পয়েন্ট অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত 9.1 9.2 এখান থেকে 100% আসবে। তারপরে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি, সম্পাদ্য 1 থেকে 5 আর 7 উদাহরণ সহকারে 7.1 ও 7.2 এর অনুশীলন করলে 100% কম। অর্থাৎ এই তিনটা অধ্যায় করলে তোমাদের কয়টা কমন পড়বে? একটা, আর এখান থেকে দুইটা, তিনটা, আর এখান থেকে দুইটা, পাঁচটা। এই পাঁচটা 100% কমন। ওকে, কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে ত্রিকোণমিতিক, এটা যেহেতু আরেকটা অধ্যায় আছে 10, এটার সাথে 10-এর সম্পর্ক থাকতে হবে। আমি এখানে একটা ধরলাম, অর্থাৎ পাঁচটা না বলে চারটা 100% মাস্ট। তাহলে যারা দুর্বল তারা এই তিনটা অধ্যায় করলে 40 নম্বর 100% কমন। তো লাগবে 20, কিন্তু পেয়ে যাচ্ছ 40। তাহলে কিভাবে ফেল করে গণিতে সেটা আমার মাথায়। এখন নেক্সট যে আরেকটা অধ্যায় আছে যে ব্যবহারিক জ্যামিতি 7 এবং 8, এই দুটা অধ্যায় মিলে অনেক সময় প্রশ্ন করে। তো এই দুইটা অধ্যায় আর ওইখানে দুইটা, চারটা অধ্যায় করলে 100% 50% মানে 50 মার্কস গ্যাদার করা সম্ভব। তো তারপরে আরেকটা স্টেপস যেটাকে আমি কমন এর ক্ষেত্রে বা কতটুকু প্রশ্ন আসতে পারে সেটা 95 থেকে 99, অর্থাৎ এখান থেকে 100% আসবে না, বাট একদম যে আসবে না তাও নয়, মানে কাছাকাছি আসার সম্ভাবনা। অর্থাৎ সেট ফাংশন এখান থেকে বিগত প্রত্যেক বছরই আসে, দুই একটা ইয়ার বাদ দিয়ে। সুতরাং এটা আমি 99% ধরতে পারি। ওকে, এই জন্য এটা টুইস্টার রেখেছি। অর্থাৎ এটা করলে তোমাদের আবার সূচক ও লগারিদম, যেহেতু আমাদের বীজগণিত থেকে 3টা থেকে 2টা দিতে হবে, সুতরাং আমি যে সকল অধ্যায়গুলো বলছি বা দেখাচ্ছি এখান থেকেও 100% না হলে 99%, যেহেতু 3টা আসবে তো 3টা থেকে 2টা হতে পারে, 3টা আসতে পারে, আর অন্যথায় 2টা আসতে পারে, মাস্ট 2টা আসবে। সুতরাং আমি এটাকে 99% এই জন্য দিয়েছি, যেহেতু আরো অনেক অধ্যায় আছে, তো সবগুলো অধ্যায় থেকে যদি আবার সম্মিলিত প্রশ্ন হয় তাহলে তো মানে এই জন্য আমি এখানে 2টা কোন মাস্ট। তো সসীম দ্বারা এটাও আসতে পারে, অর্থাৎ এই 3টা অধ্যায় থেকে 2টা আসতে পারে। তার সাথে
যেহেতু 100% প্রিপারেশন নিতে হবে এসএসসি এডমিশনে, এই জন্য আরো দু একটা অধ্যায় দিয়েছে যেটা 1 স্টার। তো সেগুলো কি কি? অধ্যায় 10, এই অধ্যায় 10 আর অধ্যায় 9 এখান থেকে তিনটা মানে ত্রিকোণমিতি এটার সাথে এটা সম্পর্কিত। তো এই জন্য এটা থেকেও সম্মিলিত প্রশ্ন আসে যখন তিনটা করা হয়, অর্থাৎ ত্রিকোণমিতি 9.1, 9.2 থেকে একটা, আবার অনেক সময় দুইটাও করে, আবার 9.1, 9.2 আর 10 পয়েন্ট মিলে একটা, তিনটা প্রশ্ন করা হয়। সুতরাং এটা থেকেও অঙ্ক আসতে পারে। আর 10 পয়েন্ট থেকে বেশিরভাগ ক্ষেত্রে মানে বেসিক্যালি একদম 10 পয়েন্ট এরকম করে না, সম্মিলিত প্রশ্ন করে বেশি। সুতরাং এটা কমন আছে এবং এটা আসতেও পারে 100% একটা কনফার্ম। তারপরে আরেকটা, যেহেতু বীজগণিত রাশি এখানে অনেকগুলো 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6 এই পর্যন্ত আছে। সুতরাং আমি এত দূরে না গিয়ে প্রথম তিনটা দেখালে কখন করার সম্ভাবনা বেশি। তো আবার এটা সম্মিলিত প্রশ্ন হয়। আর যেহেতু আমি এটা 1 স্টার কেন রেখেছি, অনেক স্কুলে অনেক স্যাররা এটা কি প্রথমে ধরে প্রায়োরিটি দেয়, বাট আমার কাছে এটা তেমন প্রায়োরিটি না। আমার কাছে 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে পরিসংখ্যানের অধ্যায়, তারপরে ত্রিকোণমিতিক, তারপর জ্যামিতি, তারপর বৃত্তের যে সম্পাদ্য মানে আছে, এইগুলো আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। কেন? এগুলো যদি সারা বছর করে তাহলে নিশ্চিত পাস করা যায়। গণিতে সারা বছর 2টা বছর পড়াশোনা করার পরেও ফেল করে, তো আমার মাথায় ঢোকে না কোন ক্রাইটেরিয়া ফলো করে স্টুডেন্ট আজ যারা পড়ায় তারা। আমি জানি যারা শিক্ষক তারা কখনো ভুল করে না, বাট টেকনিক শিখতে হবে। টেকনিক না শিখালে তাহলে কোনো ভালো রেজাল্ট করা পসিবল। আশা করি আজকের যেই ক্রিয়েটিভ মেথড অর্থাৎ সৃজনশীল যে প্রশ্ন, এখান থেকে আমার বিশ্বাস 100% করবে, আর না পড়লেও 6টা একদম 100% দিতে পারবে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। তো এটা হচ্ছে ক্রিয়েটিভ। এখন আমরা যে বহু নির্বাচনী প্রশ্ন, সেইখানে একটা সাধারণ টিপস, এটা সবাই জানে। তো আরেকটা স্টেপ, এটা যেহেতু জ্যামিতির আরেকটা অধ্যায় আছে সম্পাদ্য, তো এটাও এই যে ব্যবহারিক জ্যামিতি, এখানে এটার সাথে খুবই রেয়ার, খুব কম আসে, তারপরে এটা দেখতে পারো সম্পাদ্য 13 থেকে 15 আর 19-15 এগুলো, এখানে উদাহরণগুলো না দেখলেও চলবে, কিন্তু ব্যবহারিক জ্যামিতি যেই অধ্যায় 7 এটার উদাহরণগুলো সম্পূর্ণ করতে হবে। তো নেক্সট যেই আমরা বহু নির্বাচনী প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই যেটা আমি লিখে দিয়েছি এটাই মেন। প্রত্যেক অধ্যায়ের যদি সূত্র থাকে সেগুলো মুখস্থ রাখতে হবে, সেগুলো মুখস্থ না, আর সেই সূত্র মুখস্থ করে রাখলে চলবে না, সে অনুযায়ী অঙ্কগুলো অর্থাৎ প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে একসাথে দুইটা আসবো, সৃজনশীল প্লাস নৈর্ব্যক্তিক। আর যেগুলো নৈর্ব্যক্তিক ছাড়া, অর্থাৎ যেহেতু এটা বহু নির্বাচনী, বইটা ভালোভাবে আয়ত্ত রাখতে হবে, যেগুলো মানে আমরা বলতে পারি যেটা থিম বা সাধারণ পড়া, অর্থাৎ যেমন কোন সাল, কোন ব্যক্তির অবদান এরকম গণিতে আছে, সে সকল অধ্যায়গুলো, যেমন সেট, কত প্রকার, এরকম এই সকল পড়াগুলো তোমাদের আয়ত্ত রাখতে হবে। সুতরাং এগুলো আবার কোনো সূত্র নেই। তো প্রথম অধ্যায়ে যে পরিস্থিতিগুলো থাকে, সাধারণ পরিস্থিতি, এগুলো ভালোভাবে পড়ে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ না করে সেগুলো আয়ত্ত রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটে আমি আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমার এই চ্যানেলে পরিসংখ্যান নিয়ে আরো অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তো নো মোর টু থ্যাংকস ফর ওয়াচিং।